ড্রাফট বাদ দিয়ে আসলে নিলাম হলো, নিলামটা কতটুকু এনজয় করছেন? 70 লাখে আপনি লঙ্ঘন রাইডার্সে 75 না 70 দুই জায়গায় একটু কনফিউজ। আমার মনে হয় কোনো জায়গায় 70 না 75, 5 লাখ বাড়ায় দেন, সমস্যা। আচ্ছা, হাউ মাচ ইউ এনজয় নিলাম আর হচ্ছে মানে 70 লাখ কি আপনার ক্যাটাগরি অনুযায়ী নিলাম ভালো, বাট দেখিনি আমি জিমে ব্যস্ত ছিলাম। আমার কাছে মনে হচ্ছে জিমটা ভেরি ইম্পর্টেন্ট ওই সময়ের জন্য। অবশ্যই নেক্সট টাইম যদি আবার ওই সুযোগটা হয় দেখবো। বাট দেখেন, সেটা আমার কন্ট্রোলে নেই। আমার কন্ট্রোলে যে জিনিসগুলো আছে আমি এটা ট্রাই করবো কন্ট্রোল করার জন্য। বাট আমার যদি মনে হয়, আই বিলিভ ইন গড, সো যদি কখনো গড চায় যে আমাকে বেশি টাকা দিবে, উনি এনে দিবে। ওনার মনে হয়েছে 70 লাখ এনাফ। আমি বললাম না, আই বিলিভ ইন গড, সো যেটা আছে আমি সেটাতে হ্যাপি। থ্যাংকস ভাইয়া। আমি জানি না এই কথাটা কেন আসছে, আমি তো প্রেসে বলিনি, রাইট? সো না না না, এরকম কোনো কিছু না। এটা একটা বিশাল রোল, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না, এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না। ইনফ্যাক্ট আমিও করব না। এতদিন ধরে একটা টিমকে এই জায়গাটা টানছি, এই জায়গায় নিয়ে আসছি, টিমটাকে গোছানো হয়েছে। সো প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। সো ওই জায়গা থেকে বলবো যে না, কখনো এই জিনিস হবে না। এই বছর বাংলাদেশ নানান ধরনের উত্থান পতন উঠে গেছে, তারপরে সবচেয়ে বেশি টি-20 ম্যাচে জিতেছে, সবচেয়ে বেশি ছক্কা রেকর্ড দিয়েছে। নানান জায়গাতেই বাংলাদেশ আসলে পরিসংখ্যানের দিক থেকে বেশ ভালো খেলেছে। আপনি পুরো বছরটা কীভাবে সাম আপ করেন, যেহেতু আপনি যে ক্যাপ্টেন ছিলেন পুরো সময়, আর এই মাঝখানে যে 2 মাসের গ্যাপ দিয়ে আপনাদের ওয়ার্ল্ড কাপটা খেলবেন, সেটা কি আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা, যে মাঝখানে ম্যাচ খেলছেন না, একদম ডিরেক্ট বিপিএলের পর? পুরা বছর ওয়ার্ল্ড কাপ টি-20 টিম আমার কাছে মনে হয়, আমি যখন হ্যান্ড ওভার ফার্স্টে করি সেটা একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য। সবই নিয়ে নতুন নতুন মুখ ছিল। বাট এই মুহূর্তে আমি এটা জিনিস বলতে পারবো না, সবাই ম্যাচুরড, সবাই অনেকদিন ধরে এই ফরম্যাটটাই খেলতেছে। আর দেখেন, এই বছর আমরা সবচেয়ে বেশি টি-20 খেলছি, তো টি-20 সাকসেস হওয়ার চান্সটাই বেশি থাকবে। ক্রেডিট গোস টু অল দ্য আমাদের যে 16 জন 17 জন বা 18 জন 20 জন যারাই খেলেছে ঘুরিয়ে পেয়েছে, অল দ্য কোচিং স্টাফ যেভাবে হার্ডওয়ার্ক করেছে আমাদের সাথে, সব ক্রেডিট তাদের কাছেই যায়। আর আপনার সঙ্গে কি পরে বোর্ডের কমিউনিকেশন হয়েছে, বোর্ড বা চিফ সিলেক্টর, মানে যেই বলবো যেটা আপনি তো একদম প্রকাশ্যে বলেছেন, তারপরে বোর্ড বা মানে চিফ সিলেক্টরের পক্ষ থেকে আপনার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা হয়েছে কিনা, বা কমিউনিকেশনটা কেমন হয়েছে? জি জি জি, দেখেন, হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায়, বোথ সাইডেই আমাদের হয়েছে। বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না, এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি, এবং এটা ভালো একটা সলিউশনে এসেছি আমরা। একটা জিনিস কি বললেন? ওকে, দেখেন, আমি পারফরমেন্স নিয়ে খুব একটা কনসার্ন না, কারণ যারা এতদিন ধরে ক্রিকেট খেলে, ভালো প্লেয়ার অলওয়েজ সব জায়গায় ভালো জায়গায় পারফর্ম করে। সো ওইটা নিয়ে আমি কনসার্ন না। আমি কনসার্ন একটা জায়গায়, যে আমার যে টিমটা আছে এখান থেকে কোনো প্লেয়ার ইনজুর্ড যেন না হয়। মানে এটা একটা খুবই খারাপ সাইন, যে আপনি বড় ওয়ার্ল্ড কাপের আগে যদি 2-1টা প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়, তখন আমি ওই জায়গাটা কাভার আপ করবো কীভাবে? সো আপনারা সবাই দোয়া করবেন যেন ওই জায়গাটা আমরা সেফ থাকতে পারি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।